বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। জংলি কচু আর একদম লোকাল নদীর মাছের রেসিপি। একদম টাটকা টাটকা লোকাল মাছ আর জংলি কচুর বই। সত্যি কথা, এটা এতটাই সুস্বাদু রেসিপি বা এতটাই সুস্বাদু খেতে, তা বলার মতো না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এই তো কতগুলো কচুর মুখী, মানে জঙ্গলের যে কচুগুলো থাকে সেই কচুর মুখী আমার যে মেয়ে আছে তার বান্ধবীর বাড়ির থেকে কচুর মুখী আর লোকাল মাছ নিয়ে এসেছে। তো একদম টাটকা টাটকা। আর এগুলো কচুর মুখীতে প্রচুর মাটি থাকে, তো ওরা মাটি সহকারে নিয়ে এসেছে। কারণ হলো মানে আগের থেকে যদি ধুয়ে রাখা হয় তাহলে আর কি পচে যাবে, তো এর জন্য মাটি সহকারে রেখেছিল। তো এখন কিন্তু আমি ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি, এর জন্য সবগুলোই রান্না করব। আর এইদিকে দেখো লোকাল মাছ ওরা কিন্তু কেটে বেছে দিয়েছিল, একদম মানে সব কিছু, কাঁকড়া, পুঁটি, শাটি, তারপরে ট্যাংনা, গতা, মানে পোয়া, মানে নানান রকমের মাছ কিন্তু এখানে আছে। তো এই মাছগুলো দিয়ে কিন্তু এই মুখী কচুর তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপর আমি আর একটু ধুয়ে নিয়েছি। তো এখন ঝটপট করে রান্না করব। আর সত্যি কথা বলতে এই মাছগুলো যে খেতে এতটাই সুস্বাদু তা বলার মতো না। তো এদিকে মানে প্রেসারে কচুর মুখীগুলো সিদ্ধ বসাবো। জানো তো, মানে কচুর মুখীগুলো না এক প্রেসার হয়েছে, ভর্তি হয়ে গেছিলো, মানে হচ্ছিলই না। তো আমি ভাবলাম যে দুইবার সিদ্ধ করতে লাগে নাকি, যাই হোক পরে ঠেসে ঠুসে দিয়ে তারপরে কিন্তু আমি কচুর মুখীগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো মানে এই কচুরমুখির যে ডালটা সেটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো এর জন্য বেশি করে বানাচ্ছি, যে একবারে বানাই। যদি মানে দুইবার বানাতে যাই, 2 দিন বানাতে যাই তাহলে কম হবে, আবার যদি একবারে বানাই তাহলে বেশি হবে একটু। তো আমি বেশি করে বানাচ্ছি, যদি আর কি বানিয়ে রেখেও দিই। তো বাসি ডালটা খেতে, তো এই ডালটা, বাসি ডালটা তো আরও মানে ভীষণ ভালো লাগে। টাটকা থেকে বাসিটা, এই ডালটা, এই কচুর বইয়ের ডালটা কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে দেখো ঠেসে ঠুসে কিন্তু আমি ঢোকাচ্ছি, কারণ এক প্রেশার হয়েছে। তো যাই হোক কোনো মতে কিন্তু মানে ঠেসে ঠুসে দেওয়ার পরে কিন্তু প্রেশারটা কষ্ট করে আটকে তারপরে কিন্তু এই যে প্রেশার বসিয়ে দিলাম। এখন কচুগুলো সিদ্ধ হতে থাক। আর এদিকে আমি এর জন্য যে মানে এই তরকারিটা রান্না করার জন্য যেই মশলাটা লাগবে সেটা আমি ভেজে নিচ্ছি। তো এখানে গোটা জিরা আর গোলমরিচ এগুলোকে আমি লাল লাল করে ভাজা করে নিয়ে, মানে শুকনো খোলায়, তারপরে কিন্তু এটা আমি শিলপাটায় মানে বেটে নিব, জল ছাড়া শুকনো গুঁড়া করে নিব। এর জন্য কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর এই যে গোলমরিচ আর হলো জিরা বাটাটা, এটা একদম রান্না করার শেষে, মানে যখন তরকারিটা নামাবো তার 2 মিনিট আগে দিব। আর এদিকে দেখো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই তো নামিয়ে নিলাম। আর এখন একটু শিলপাটার মধ্যে এটা গুঁড়িয়ে নিব। তো এদিকে কিন্তু এটা শিলপাটার মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি একদম অনেকখানি তেল দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো ভাজতে যতটা তেল লাগবে ততটাই আমি একবারে দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে টাটকা মাছ যদি ভাজা যায় তাহলে কিন্তু অতটা তেল লাগে না। এই মাছগুলো যদি একটু নরম থাকতো তাহলে তেলটা অনেক বেশি লাগতো। আর যেহেতু টাটকা মাছ, যে কোনো টাটকা মাছে দেখবে তেল বেশি লাগে না ভাজতে। তো এই যে তেলটা দিয়েছিলাম, যে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের তরকারি পর্যন্ত আমি এই তেলেই রান্না করেছি। মাছ কিন্তু অল্প ছিল না, অনেক মাছ ছিল। তো মানে টাটকা যেহেতু, এর জন্য কিন্তু তেলটা বেশি টানেনি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ।
আর এইদিকে দেখো মাছ কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আর আমি এখন সুন্দর করে আর কি মাছগুলোকে ভালো করে ভেজে নিব, আর একটু মুচমুচে করে ভেজে নিব। আর সব রকমের মাছ যেহেতু আছে, তো কোনোটা একটু ছোট কোনোটা একটু বড়, তো এর জন্য কিন্তু দেখে শুনে ভাজতে হবে। যেগুলো আর কি একটু মানে কাঁচা কাঁচা টাইপের থাকবে সেগুলোকে মাঝখানে নিয়ে সেটাও মুসমুস করে ভাজা করে নেব। তো দেখো সুন্দর করে কিন্তু এক খোলা আমার ভাজা হয়ে গেছে, আর দেখো তেলটাও অনেকখানি রয়েছে, মানে তেল এতটাই কম লেগেছে মানে কি বলবো, আর আমার মানে ভাবনারও বাইরে। দেখো কতগুলো মাছ ভাজা করছি কিন্তু তেল এক ফোঁটাও লাগছে না, মানে মানে মাছগুলো এতটাই ভালো ছিল, মানে তেল ভাজার পরে যে তেলটা একদম ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, কচুরমুখী কিন্তু আমরা একদম ছুলে ঠুলে রেডি করে নিয়েছি। আর কচুরমুখী যেহেতু অনেকগুলো, আমার ছোটো মেয়ে আমাকে একটু হেল্প করলো ছোলার জন্য, বললাম যে ছুলে দে, আর ও ছুলতে আরাম পাচ্ছিল, বলছিল যে মা খুব সুন্দর কিন্তু কচুরমুখীগুলো। আমি বললাম এগুলো জঙ্গলের কচু, এগুলো খেতে কিন্তু খুব স্বাদ, মানে এমনি যেগুলো মুখী কচু সেগুলো আলাদা, আর এগুলো কিন্তু একদমই আলাদা। তো এই কচুটা খুবই ভালো লাগে। আর আমাদের যেহেতু সবজির ব্যবসা করে, আমাদের কিন্তু ওই যে কেনা মানে মুখী কচুগুলো সেগুলো কিন্তু সব সময় কম বেশি ঘরে থাকে, যেহেতু আবার কচুর সিজন, তো এর জন্য এখনও আমাদের ঘরে কিন্তু অনেকগুলো আছে। তো ওগুলো তো আমরা খাই, কিন্তু এই কচুগুলো কিন্তু আমরা পাই না। তো মানে আমার মাসির বাড়ি হোক বা ওই যে মেয়ের বান্ধবীর বাড়ির থেকে হোক, ওরা যখন যখন পাঠায় তখনই কিন্তু খাই। তাছাড়া কিন্তু আমাদের সেরকম করে আর খাওয়া হয় না, যেহেতু ঘরের মধ্যে ওই যে কেনা কচুরমুখীগুলো থাকে সেগুলোই কিন্তু খাওয়া হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি জিরা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এই তরকারিটাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এটুকুই মানে ব্যবহার করব। আর ওই যে তখন গোলমরিচ আর জিরা যে মানে ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই আমি আর কি ব্যবহার করব। তো এদিকে দেখো আমি কিন্তু কচুরমুখীগুলো এখন ভালো করে ভাজা করে করে নিব, কারণ হলো এই মানে এখানে দেখতে হয়তো তোমাদের কাছে কম লাগছে, কিন্তু এখানে অনেকগুলো কচুরমুখী, তো ক্যামেরাতে আর কি কম লাগছে। আর এই যে এখন লবণ দিয়ে কচুরমুখী তাকে লবণ আর হলুদ দিয়ে একদম ভালো করে ভাজা করে নেব। ভাজা করে করে তারপরে কিন্তু এটার মধ্যে গরম জল দিয়ে দিব। আর এই তরকারিটাতে না গরম জল ব্যবহার করলে খুবই ভালো হয়, যেহেতু সিদ্ধ জিনিস, তো এর জন্য গরম জল ব্যবহার করলে আরও তাড়াতাড়ি তরকারিটা হয়। তো এই যে আমি নাড়তেই পারছিলাম না, এতটা মানে ইয়ে হয়েছে আর কি, এতখানি। আর যেহেতু এই জিনিসগুলো আটা আটা হয়, এর জন্য কিন্তু আরও অসুবিধা হয়, ধরে ধরে কিন্তু ভালো করে নাড়তে লাগে। আর এরকম করে নাড়তে নাড়তে কিন্তু কচুরমুখীটা কিন্তু অনেকটা ভালো করে আর কি ভাজাও হয়, তাতে অনেকটা টেস্ট হয়। আর এইভাবে খুন্তি দিয়ে দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়া দিচ্ছি, তারপরে কিন্তু আমি আবার ওই মেশার দিয়ে আর কি একটু গুলিয়ে নিব। আর যেহেতু আমি গোটা গোটা কচু খেতে ভীষণ ভালোবাসি, তো এর জন্য না আমি মানে সব কচু গলাবো না, তো যতখানি আর কি গলানো যায় ততখানি গলাবো, আর বাকিটা কিন্তু আমি এরকমই রাখবো। তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে, আর আমি না আজকে দিনে ভয়েস দিচ্ছি, তো এর জন্য শব্দ আসছে, প্লিজ একটু সবাই ইগনোর করো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কচুটাকে কিন্তু খুব ভালো করে একদম ভাজা করে নিয়েছি। আর এখন এই যে গরম জল দিয়ে দিলাম, আর দেখো গরম জল দিতে দিতে টকবক করছে তরকারিটা। আর গরম জলের তরকারি স্বাদে কিন্তু আলাদা হয়ে যায়। তো এদিকে গরম জল দেওয়া হয়ে গেল আমার, এখন এই যে দলা দলা হয়েছে, এগুলোকে এখন আমি ভেঙে দিব। তো দেখছি কি খুন্তি দিয়ে ভাঙাটা খুবই অসুবিধা হচ্ছে, এর জন্য না আমি ওই যে আমার যে ম্যাশারটা আছে যেগুলো দিয়ে আর কি সব কিছু আটা ঠাটা আর কি, এই যে এই কাটাটা, তো এটা দিয়ে এখন একটু ভালো করে মানে গুলিয়ে নিব। কিছু কিছু গুলাবো, আবার কিছু কিছু আমি গোটায় রাখবো জন্য একদম হালকা একটু গুলিয়ে নিব। তো এই যে দেখো দলাগুলো না এতটাই পেকে গেছে, যেহেতু ভাজতে ভাজতে আরও দলাটা শক্ত শক্ত হয়েছে, এই জন্য আমি কিন্তু এইভাবে কিন্তু এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি গোটা গোটা রাখবো জন্য বেশি গোলাবো না,
তো হালকা একটু গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার হয়ে যাবে। আর একটু গুলিয়ে নিলে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। আর এই তরকারিটা পরে আর বেশি জাল দিতে হবে না, কারণ বেশি জাল দিলে আবার অনেকটাই ঘন হয়ে যাবে। আর দেখো এক কড়াই হয়েছিল কিন্তু এই তরকারিটা রান্না করার পর কিন্তু আমি বড় ভাসুরের মেজো ভাসুরের বাড়িতে এক বাটি করে পাঠিয়েছি, আর আমরাও খেয়েছি। আর পরের দিনের জন্য কিন্তু ছিল। ওই যে বললাম না, এই তরকারিটা বেশিরভাগ বাসিটাই ভালো লাগে। আর যেহেতু রাত্রিবেলা রান্না করছি, তো কালকে সকালবেলা কিন্তু আমাদের আর কি এই তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এতগুলো তরকারি, আর আমরা বাড়িতে 5 জন আর হলো আমার মেয়ের বান্ধবী 6 জন মিলে রাত্রিবেলা খেয়েছিলাম, তাও এই তরকারিটা শেষ হয় নাই। তো এতগুলো তরকারি মানে কড়াইয়ে হয়তো কম দেখা যাচ্ছে, কিন্তু এতগুলোই হয়েছে। আর এই তরকারিটা আরও ইচ্ছে করলে আরও বড় বানানো যেত, যদি আমি গোটা কচুগুলোকে যদি আরও ভেঙে দিতাম। তো আমি ভাবলাম যে না, আমি যেহেতু গোটা পছন্দ করি, এই জন্য কিন্তু আমি কম করে ভাঙলাম। তো এদিকে দেখো মাছগুলো দিয়ে দিলাম। আর এখন আমি কিন্তু ওই যে আমি তখন যে জিরা আর গোলমরিচটা আমি ভেজে রেখেছিলাম, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখন ওটাকে আমি দিয়ে দিব, আর দিয়ে তারপরে কিন্তু একটু পরে নামাবো। আর এতটাই টেস্ট লাগে এই তরকারিটা, যারা খাওনি তারা হয়তো জানবে না, আর যারা খেয়েছো তারা অবশ্যই জানবে যে এই তরকারিটার কতটা স্বাদ। তো এই যে দেখো ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, এখন একটু জাল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।